ভূমিকম্প এটা ঈমানদারের জন্য রহমত, কারণ ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সতর্ক হওয়ার, তওবা করার সুযোগ দিচ্ছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত দিন গড়াবে, একটার পর একটা ফিতনা আমাদের উপর আসতেই থাকবে। আপনারা যারা এখানে নামাজ পড়েন অলরেডি শুনে ফেলেছেন ফিতনার অর্থ কী। আমি বিগত কয়েক জুমা আগে বলেছিলাম ফিতনার অন্তত 4টা অর্থ আছে। 1 নাম্বার আল ইমতিহান, পরীক্ষা করা। 2 নাম্বার যাচাই বাছাই করা, আল ইখতিবার, পরখ করা, ভালো মন্দ বাজ বিচার করা। 3 নাম্বার বলেছিলাম ফিতনার অর্থ সাবাবুল আযাব, শাস্তির কারণ। তো যে অর্থগুলো আমি বলেছিলাম ফিতনা মানে ওইগুলো। তার মানে আমরা যত দিন যাব, কিয়ামতের যত নিকটবর্তী আমরা হব, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে যাচাই বাছাই করবেন। আমাদেরকে যাচাই বাছাই করবেন মানে আমরা ঈমানদার কিনা, আমাদের ঈমানের কোয়ালিটি কতটুকু, পাওয়ার কতটুকু, এটা মাঝে মধ্যে যাচাই করবেন। তো বাহ্যিকভাবে দেখা যাবে পরীক্ষা নিচ্ছে একজন, এমন মানুষেরা আমাদের ঈমানের পরীক্ষা নেয় যেটা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু আপনার মাথায় যদি কোরআন হাদিসের বাণী থাকে, বুঝতে হবে এটা আল্লাহর মাধ্যমে হচ্ছে। এই ঈমানের পরীক্ষা আমাকে পাশ করতে হবে। সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে শুধুমাত্র ছেড়ে দিব, তোমাদের ঈমানের পরীক্ষা নিব না, এটা হতে পারে না। যদি এমনই হতো তাহলে তো দুনিয়াতে পাঠানোর দরকার ছিল না, কারণ তোমরা রুহের জগতে সবাই তো পাশ করেছিলে, সবাই বলেছিলে আমাদের রব আল্লাহ। তো আমি একটু যাচাই করতে চাই, দুনিয়াতে একটু তোমাদেরকে ঘুরায় ফিরায় দেখতে চাই যে রুহের জগতে যেই স্বীকারোক্তি দিয়েছিলে ওটার উপর অটল অবিচল থাকতে পারো কিনা। এর জন্য অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। এতটুকু বললে আল্লাহ তাআলা পারতেন, কিন্তু সাথে আরেকটু বলে দিয়েছে সুম্মাস্তাকামু, এবং আমার রব আল্লাহ এই কথা বলার পরে শেষ না, এই কথার উপর অটল অবিচল মৃত্যু পর্যন্ত কারা থাকতে পারে। এটা কঠিন একটা শর্ত। যদি আল্লাহ তাআলা শুধুমাত্র প্রথম অংশ বলতেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, এতটুকু যদি বলতো তাহলে জীবনে একবার আল্লাহকে রব বলে স্বীকার করে আমার দায় শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, সুম্মাস্তাকামু, এর উপর ইস্তেকামত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্তও যদি তোমার এটা নষ্ট হয়ে যায় তাহলে তোমার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ঠিক নাই। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে যাচ্ছিলাম, এই একটা সপ্তাহের মধ্যে এতগুলো ঘটনা, এতগুলো গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আমাদের সামনে আসছে। আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে কিছু কিছু বার্তা দেওয়ার জন্য। তো এত তাড়াতাড়ি এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে যে সবগুলো বলাও কঠিন হয়ে যায়, কিন্তু তারপরেও বলতে হবে। আপনারা এখন সবাই সচেতন, আমাদের জুমার নামাজের অপেক্ষা করতে হয় না, অনেক জায়গা থেকে আপনারা আগেই শুনে ফেলেন আলহামদুলিল্লাহ। তারপরেও যারা একেবারে সোশ্যাল মিডিয়া থেকে আলাদা থাকেন, মুরব্বী যারা স্মার্টফোন ব্যবহার করেন না অথবা সামনে আসে নাই, তাদের জন্য এই কথাগুলো অত্যন্ত জরুরি। 1 নাম্বার ভূমিকম্প। স্বাভাবিকভাবে এটা আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, মাঝে মধ্যে তো ভূমিকম্প হয়। তো এই ভূমিকম্প এটা আমাদের জন্য রিমাইন্ডার, আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক বার্তা। মজার ব্যাপার হচ্ছে অন্যান্য যত প্রাকৃতিক দুর্যোগ আছে এটার পূর্বাভাস পাওয়া যায়, অমুক দিনে হবে, অমুক সেকেন্ডে হবে, অমুক মিনিটে হবে। বলে না অনেক সময় ঘূর্ণিঝড় একটা আসলে এখন ওখান পর্যন্ত আছে, ওখান বাংলাদেশে এখনও ঢোকে নাই, প্রত্যেক 5 মিনিট 10 মিনিট পরে পরে আপনি একটা আপডেট পান। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা ভূমিকম্প, এটার কোনো সতর্কবার্তা নাই, এটা আপনি কোনো পূর্বাভাস, কোনো বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে না অমুক দিনে অমুক সেকেন্ডে ভূমিকম্প হবে। আল্লাহ তাআলা দেখাতে চান তোমরা সব কিছুর পূর্বাভাস পেয়ে যাবা, তাহলে তো আর আমার আল্লাহ থাকলো না। আমি যে আল্লাহ, আমার ক্ষমতায়ও যে কিছু স্পেশাল আছে
সেটার একটা বহিঃপ্রকাশ হলো ভূমিকম্প। এটার কোনো পূর্বাভাস নাই। তো এটা আসে মুমিনদের জন্য পরীক্ষা, মুমিনরা আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়, আর যারা বদ্দিন তাদের জন্য শাস্তি স্বরূপ। একই জিনিস মনে করেন, ধরে নেন আপনি একটা গাড়িতে আছেন, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে একজন ইমানদারও মারা যায়, একজন কাফেরও মারা যায়। তো অ্যাক্সিডেন্ট করে একজন ইমানদার মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন, আর একজন বদ্দিন কাফের যদি মারা যায় তাহলে সেটা তাকে শাস্তিতে রূপান্তর করা হয়। তাহলে এই ভূমিকম্প, এটা যারা আমরা ঈমানের দাবিদার, আল্লাহ তাআলার হুকুম মানার যারা চেষ্টা করি, তাদের জন্য রিমাইন্ডার। আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন, বান্দা, আমার সাথে তোমার যে সম্পর্ক থাকার কথা, যেই পরিমাণ থাকার কথা, তার থেকে তোমার কমে যাচ্ছে আস্তে আস্তে। সুতরাং এই যে একটা ঝাঁকুনি, কিয়ামতের আগেও কিন্তু এরকম একটা ঝাঁকুনি আসবে। সুতরাং তুমি এখনই সতর্ক হয়ে যাও, তুমি ভেবে নাও, ধরে নাও এটাই কিয়ামতের ঝাঁকুনি। সুতরাং এই ঝাঁকুনির পরে যদি কিয়ামত হয়ে যেত, তুমি শুধরানোর সময় পেতে না। আমি রব্বুল আলামিন ওই রকম একটা ঝাঁকুনি দিয়ে তোমাকে বুঝালাম, কিয়ামতের ওই ঝাঁকুনির পরে তুমি আর সময় পাবা না, কিন্তু এই ঝাঁকুনির পরে তুমি সময় পাচ্ছ তওবা করার। সুতরাং আমার কাছে ফিরে আসো। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হজ এর শুরুতেই বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে ভূমিকম্প, এটা মহা বিকট এক ব্যাপার। সেদিনের ভয়াবহতা, ভূমিকম্পের ভয়াবহতা এমন হবে, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই ভয়াবহতা, ভূমিকম্পের ভয়াবহতা এত বিশাল হবে, এত বিরাট হবে যে প্রত্যেকটা দুগ্ধ পোষ্যকে তার আম্মা ভুলে যাবে। দুধ পানকারিনী নারী তার শিশুকে ভুলে যাবে ওই ভয়াবহতায়। শুধু তাই নয়, ওয়াতাদউ কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক গর্ভবতী নারী ওই ভূমিকম্পের ভয়াবহতায়, ঝাঁকুনিতে তার গর্ভপাত করে ফেলবে। আল্লাহু আকবার। এটা তো সেই কিয়ামতের আগে হবে। আমাদের এই সামান্য একটু ঝাঁকুনিতে আপনারা দেখেছেন না? সবাই মনে হয় পুরাপুরি দেখে ফেলেছেন অনেকেই। একজন বাবা সুপার শপে আছে সন্তানকে নিয়ে, ছোট্ট একটা বাচ্চা, 8-10 বছর বয়স হবে। তো কি একটা ঝাঁকুনি দিয়েছে যে বাবা তার সন্তানের কথা, পাশেই দাঁড়ানো, সন্তানের কথা ভুলে গেছে। ওই ভূমিকম্পের ঝাঁকুনিতে আগে নিজের জীবন বাঁচানোর জন্য দোকান থেকে, সুপার শপ থেকে বের হয়ে গেছে, সন্তানের কথা ভুলে গেছে। সন্তানটা পরে তার পেছন পেছন দৌড়ে বের হয়েছে। বাইরে বের হয়ে যাওয়ার পরে ওনার মাথায় হুঁশ আসছে যে আমার সন্তান তো ছিল, পরে সামনে দেখতে পেয়ে হাত টেনে ধরেছে। তো আল্লাহ তাআলা যে কথাগুলো বলেন এটা অতি বাস্তব। এই সামান্য এক ঝাঁকুনিতে যদি আমার সন্তানকে আমি ভুলে যেতে পারি, তাহলে কিয়ামতের আগে যেই ভূমিকম্প হবে সেটার কারণে একজন দুগ্ধ দানকারিনী নারী তার দুগ্ধ পোষ্যকে ভুলে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। সেই ভয়াবহতায় একজন গর্ভধারিণী নারী আকস্মিকভাবে হঠাৎ গর্ভপাত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আগে আরো কিছু ঘটনা ঘটবে। এগুলো সব আমাদেরকে রিমাইন্ডার করা হচ্ছে, আমাদেরকে সতর্কতা দেয়া হচ্ছে, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। এই দুনিয়াতে যে বিপর্যয়গুলো আমাদের উপর আসে, এর কোনোটাই আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য দেন না। আমরা এক দয়ার মায়ার একজন নবী পেয়েছিলাম। ওই নবীর দোয়ার বরকতে আমরা এত অপরাধ করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে একবারে ধ্বংস করে দেন না। আমরা যদি এই নবীর উম্মত না হয়ে অন্য নবীদের উম্মত হইতাম, তাহলে আমরা যে অপরাধ করি, এই অপরাধের শাস্তিতে প্রতিদিন 2-1 বার আমাদেরকে ভূমিধস করে জমিনের নিচে দাফন করে ফেলা হতো। শুধুমাত্র আল্লাহর রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই উম্মতকে একবারে আপনি অপরাধের কারণে শেষ করে দিয়েন না।
ওই দোয়া কবুল হয়েছে বিধায় আমরা এখন পর্যন্ত জীবিত থাকার সুযোগ পাই, এখনো তওবার সুযোগ পাই, অন্যথায় পাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাজাল ইলম, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত তোমাদের থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলমের আসল যে চর্চা সেটা থাকবে না, আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাবে। বর্তমানেই তো কতভাবে ফিতনা দেখছেন, এলেম নাই, কালাম নাই, কত ধরনের বক্তব্য কত মানুষ থেকে। আমাদের মতো লিবাসধারী আলেম ওলামারাই না জেনে শুধুমাত্র ভাবভঙ্গি আছে, আলেমের মতো কথা বলছে, দ্বিধারছে, ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, কোনো তাহকিক নাই, নিজের মতো করে যা মনে যাচ্ছে, নিজের দলের মতো যা মনে যাচ্ছে সব কিছু বলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী বলেন, ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে অনেকগুলো ভূমিকম্প হবে, জালজালা হবে। ওয়ায়াতাকারাবুজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে। মুরব্বী যারা আছেন 50-60 বছর বয়স তারা বলতে পারবেন ভালো। আল্লাহর নবী বলছেন সময় সংকীর্ণ হয়ে যাবে। এখন বছরগুলো মাসের মতো চলে যায়, আর মাসগুলো সপ্তাহের মতো যায়, সপ্তাহগুলো দিনের মতো যায়, আর দিনগুলো ঘন্টার মতো অতিবাহিত হয়ে যায়। আগে মুরব্বীরা বলতে পারবে, কই শীত একবার পাইতো, আবার ঘুরে মনে হতো কতদিন পরে শীত আবার আসছে। আর এখন মনে হয় যে কয়েকদিন আগেই তো কম্বল ভাঁজ করে ট্রাঙ্কে বিভিন্ন জায়গায় ঢুকালাম, আবার বের করা লাগতেছে। সময়ের সংকীর্ণতা, সময়ের মধ্যে কোনো বরকত থাকবে না, এটা কিয়ামতের আলামত। ওয়াতাজহুরাল ফিতান, ফিতনা ব্যাপক আকার ধারণ করবে, একটার পর একটা ফিতনা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। মনে হবে যে এটার সমাধান হলে মনে হয় বেঁচে যেতাম। আল্লাহ নবী বলেন, না, এই সমাধান শেষ হওয়ার আগেই আরেকটা সমস্যা তোমার সামনে এসে দাঁড়াবে তোমার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। ওয়ায়াকসুরাল হারজু, আল্লাহর নবী বলেন কিয়ামতের আরেকটা ভয়াবহ আলামত হলো হার্জ বৃদ্ধি পাবে। কিলা ওমাল হারজু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো হার্জ সেই জিনিসটা কি? আল্লাহর নবী বললেন হুয়াল কতলু, হত্যা বেড়ে যাবে। একজন মানুষ বাড়ি থেকে বের হয়, রাস্তায় আসে, কখন সে নিহত হচ্ছে সে নিজেও জানে না, মানে কোনো কারণ ছাড়াই। অন্য এক হাদিসে আছে হত্যা এত ব্যাপক আকার ধারণ করবে যে হত্যাকারী সেও জানছে না কি জন্য আমি একজনকে হত্যা করলাম, আর মাকতুল যে ব্যক্তি নিহত হচ্ছে সেও জানে না আমাকে কি জন্য হত্যা করা হলো। কিলাহুমা ফিন্নার, উভয় জনে জাহান্নামে যাবে। একজন হত্যাকারী সেও জানে না কি জন্য তাকে হত্যা করছি, যাকে মারা হচ্ছে সেও জানে না আমি কি জন্য, কি অপরাধে নিহত হচ্ছি। সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেই বিপর্যয়গুলো ছোটোখাটো দেন, এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্য না, এগুলো শুধুমাত্র আমাদের আল্লাহর কাছে টেনে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, কিয়ামতের দিন তোমাদেরকে যেই ভয়াবহ শাস্তি দেওয়া হবে, ওই শাস্তির আগে তোমাদের অপরাধের কারণে আমি ছোট ছোট কিছু শাস্তি তোমাদেরকে দিই। এই শাস্তির উদ্দেশ্য তোমরা যেন ওই বড় শাস্তি থেকে বেঁচে যেতে পারো। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ওই অপরাধ থেকে ফিরে আমার কাছে এসে বড় শাস্তি থেকে বাঁচতে পারো। এই জন্যে মাঝে মধ্যে তোমাদেরকে ছোট ছোট কিছু শাস্তি দিই। তাহলে প্রত্যেকবার যখন আমি একজন ইমানদার হিসাবে আমার চিন্তা ভাবনা এরকম হওয়া দরকার, প্রাকৃতিক যে কোনো বিপর্যয় যদি আসে, বুঝতে হবে আল্লাহ তাআলা আমার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তা না হলে আল্লাহ তাআলা এই রিমাইন্ডার আমাকে নাও দিতে পারতেন। একজন মানুষের জন্য তওবা করার সুযোগ হওয়া, এটা তার জন্য বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা কত মানুষকে ছেড়ে দিয়েছেন না, অহরহ অন্যায় অপরাধ অপকর্মে লিপ্ত, নাফরমানিতে লিপ্ত, আল্লাহ তাআলা তাকে সারা জীবন সুস্থ রাখেন, এমন মানুষ আছে না? আরেকজন মানুষ দিনের পথে চলার চেষ্টা করে, আল্লাহর হুকুম মানার চেষ্টা করে যতটুকু পারে, দেখবেন মাঝে মধ্যেই বিপদের সম্মুখীন হয়। তার মানে কি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বেশি খাটাচ্ছেন অথবা এই ব্যক্তিকে বেশি অপছন্দ করেন তাই না। এই যে আল্লাহর দিনের পথে চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা এই মানুষটাকে বারবার কিছু বিপদ দিয়ে একটু দূরে সরে গেলে আবার কাছে টানেন, একটু দূরে সরে গেলে আবার কাছে টানেন।
আর কিছু মানুষ সারা জীবন অপকর্মে লিপ্ত, এই মানুষের পরিবারে তার জীবনে কোনো অশান্তি নাই, শুধুমাত্র সে দ্বিধার্থে সুখ আর সুখ ভোগ করছে। তার মানে ওই ব্যক্তিটা যে ভালো তা না, বরং আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়েছেন, যাও তোমার মতো তুমি দুনিয়াতে চলতে থাকো, আখেরাতে তোমাকে কঠিনভাবে পাকড়াও করব। সম্মানিত হাজিরিন, কিয়ামতের যে আলামতগুলোর কথা হাদিসে আসছে, অনেক লম্বা আলোচনা। একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকগুলো কথা বলেছেন যে এই কথাগুলো যখন তোমার সমাজে বাস্তবায়ন হতে দেখবে, তখন তোমরা তিনটা জিনিসের জন্য অপেক্ষা করবে। এক নাম্বার, ইযা কানাল মাগনামু দাওয়ালান, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মালে পরিণত করা হবে। ওয়াল আমানাতু মাগরামান, এবং আমানত, কারো কাছে কেউ আমানত রাখলে সেটা লুটের সম্পদের মতো মনে করবে। যখন মারামারি 2 গ্রামে লাগে, এক গ্রাম থেকে যখন মার্ডার হয়, ওই গ্রামের মানুষরা লুট করে না, যে যার মতো পারে যা কিছু মনে চায় নিয়ে যায় ঘর থেকে। তো আমানতের মালকে যখন মানুষ লুটের সম্পদ মনে করবে, যে এটা যে যা নিতে পারে সেটা তার। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত আদায় করাকে যখন জরিমানা মনে করবে, যে আল্লাহ তাআলা আমাদের থেকে জরিমানা নিচ্ছে, নাউজুবিল্লাহ। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, যেই সমাজের পুরুষ লোকেরা মহিলাদের অনুগামী হয়ে যাবে। ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু, মাতা পিতার খোঁজ খবর নিবে না, বন্ধু বান্ধবের অনেক বেশি খোঁজ খবর নিবে। এখনই দেখেন, মাতা পিতা ফোন করে একটু আসতে বললে যাওয়ার সময় হয় না, বন্ধু বান্ধব ফোন করে বললে সব কিছু ফেলে রেখে সেখানে দৌড়ায়। এটা কিয়ামতের একটা আলামত। ওয়ারতাফাআতিল আসওয়াত ফিল মাসাজিদ, একটা গুরুত্বপূর্ণ কথা, যখন মসজিদে শোরগোল বেড়ে যাবে, মসজিদে বেহুদা কথাবার্তা, যে কথার কোনো ফায়দা নাই, যে কথা না বললেও চলতো, এমন কথা মসজিদে অনেক বেশি শুরু হবে। এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী আরো বলেন, ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, কওমের যারা নেতৃত্ব দেবে তারা একসময় সবচেয়ে নিকৃষ্ট ছিল, নিম্ন শ্রেণীর মানুষেরা জাতির সমাজের নেতৃত্বে আসবে। ওয়া আকরামার রাজুল মাখাফাতা শাররিহি, যেই সমাজে একজন নেতাকে, একজন নেতৃস্থানীয় লোককে শুধুমাত্র সম্মান করা হয় তার ভয়ে, ভালোবেসে না। ওকে যদি আমি সম্মান না দিই, একটু ভালো করে কথা না বলি, আগে গিয়ে যদি কথা না বলি, আমারে হামলা মামলা আরও অনেক কিছু দিতে পারে, এই ভয়ে যেই সমাজের মানুষেরা নেতৃস্থানীয় লোককে সম্মান করবে, বুঝে নিতে হবে তখন কিয়ামতের সময় চলে আসছে। এখন আমাদের দেশের অধিকাংশ সমাজপতিদের অবস্থা তো এমনই যে তাদের প্রত্যেককেই মানুষ ভয় করে শুধুমাত্র তার ক্ষতি থেকে বাঁচার জন্য। মোহাব্বত করে ভালোবেসে, অন্তর থেকে কোনো নেতাকে কেউ ভালোবাসে বলে খুব কম জানা যায়, হাতে গোনা 2-1 জন থাকলেও থাকতে পারে। ওয়াত্তাখাযাতিল কায়নাত ওয়াল মাআজিব, নৃত্য গান বাজনা এগুলো যখন ব্যাপক আকার ধারণ করবে। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মা আউওয়ালাহুম, বর্তমান যুগের মানুষেরা অতীত যুগের মানুষদেরকে মন্দ বলতে শুরু করবে। এখন অনেক এক শ্রেণীর মানুষ আছে, আরে তারা কি বুঝতো, তারা কি জানতো, পূর্বের যুগের যে সমস্ত মানুষেরা চলে গেছে তাদেরকে নিয়ে গালমন্দ করতে শুরু করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজগুলো যখন সংঘটিত হবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিক রিহান হামরা, তখন তোমরা একটা অগ্নি বায়ুর অপেক্ষা করবে। অর্থাৎ এমন বায়ু আসবে, এমন বাতাস আসবে যেটা আগুনের মতো মানুষকে ঝলসে দিবে। ওয়া খাসফান ওয়া মাসখাফান, এবং তোমরা ভূমিধস এবং ভূমিকম্পের অপেক্ষা করবে। তাহলে দেখেন, আমাদের সমাজে যে কয়টা জিনিস বললাম এর অধিকাংশ চলছে। তো এখন আমাদের পরীক্ষার সর্বশেষ স্টেজে আসি, 3 ঘন্টা সময়ের মনে করেন 2.5 ঘন্টা শেষ, আধা ঘন্টা আছে। তো এই সময়ের মধ্যে আপনাকে আরো বেশি গার্ড দিবে, এটাই তো স্বাভাবিক। স্যাররা আপনাকে 2.5 ঘন্টা সময় দিয়েছে, যে যার মতো করে পারো লেখো, পাশ করো। শেষ আধা ঘন্টায় আর আপনাকে সময় দেয় না। ওই সময় ম্যাজিস্ট্রেট, অন্যান্য স্যাররা সব সময় সামনে এসে বসে থাকে, বারবার আপনাকে চেক করে।
তার মানে কিয়ামতের যে 2.5 ঘন্টা সেটা অতিবাহিত হয়ে গেছে, সামনে মাত্র আধা ঘন্টা সময় আছে। এখানে আপনার কোনো ফিতনা থেকে নিষ্কৃতির কোনো সুযোগ নাই। বারবার একটার পর একটা আপনাকে ফিতনা গ্রাস করবে এবং ওই ফিতনায় আপনাকে উত্তীর্ণ হতে হবে, ইমানের ওই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে।